নমস্কার, সবাই কেমন আছো? একটা সময় ছিল যখন নাকি মানুষের সাথে কথা না বললে এরকম জানি একটা অস্থিরতা বোধ কাজ করতো। মনে হতো যেন হাজার বছর ধরে এভাবে একাই আছি, কারোর সাথে কোনো কথা বলতে পারছি না। আর সময় পাল্টাচ্ছে, মনে হচ্ছে আমিও পাল্টে যাচ্ছি। কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগে না। নিজের বাচ্চাদের সাথে সময় কাটাই আর নিজের দায়িত্বগুলো পালন করি, এতটুকুই এখন জীবন হয়ে গিয়েছে। জানো তো, মানুষের অভ্যাস যদি পাল্টে যায় না, তখন সেই অভ্যাস আয়ত্ত করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এরপর যখন শাড়ি পরতাম, তখন কিন্তু এই শাড়ি পরেই কত কাজ করেছি। আর এখন যখন শাড়ি পরে দুইটা কাজ করলে মনে হয় কত কাজ করে এসেছি, আর কতক্ষণে এটা খুলবো। এক কথায় শাড়ি পরে থাকতেই পারি না। আজকে যেহেতু হাতে একটু সময় আছে, ভাবলাম যে শাড়ি পরে একটু পুজো দিই। অনেক দিন হয়ে গেল শাড়ি পরা হয় না, শাড়ি পরে পুজো দেওয়া হয় না, কাজ করা হয় না। আর শাড়ি পরলে একজোড়া কানের দুল না দিলে তো হয় না। আর জানো তো, স্বর্ণের জিনিস পরতে প্রায় ভুলেই গিয়েছি। কারণ কি, প্রতিদিনই যেহেতু বের হওয়া হয়, আর স্বর্ণের জিনিস নিয়ে তো একদমই বের হওয়া যায় না। একদিনের জন্য পরবো, আবার খুলে রেখে দেব, এজন্য একবারে পরা বন্ধ করে দিয়েছি। পুজো দেওয়ার জন্য আমি পুজোর বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর জানো তো, আমার যেহেতু যৌথ ফ্যামিলি, আমার কিন্তু এ ধরনের ভিডিও বানাতে একটু আনইজি ফিল হয়। আজকে যেহেতু বাসায় কেউ নেই, তাহলে আস্তে আস্তে করে আর কি পুজো দেওয়া শেষ করি। তারপরে রান্না বান্নাটা আর কি শেষ করব। ঘর গোছানো, তারপরে নিজেকে পরিপাটি রাখা, এগুলো কিন্তু আলাদা বিষয়। কারণ ঘর গোছানো থাকলে যে নিজে পরিপাটি থাকে এরকম কিন্তু না। আবার নিজে পরিপাটি থাকলে যে ঘর গোছানো থাকে এটাও কিন্তু না। আর যারা নাকি এই দুটোই করতে পারে তারা তো একদম বেস্ট। আবার আমি কিন্তু দুটোর মাঝে একটা খুব কাঁচা। আমি কোথাও গেলেও এত পরিপাটি হয়ে যেতে পারি না, কেন জানি না। আমার হাতে সময়ই হয় না যে মানুষ কিভাবে এত পরিপাটি হয়ে কোথাও যায়, বের হয়। ছেলে মেয়ের স্কুলেই হোক না কেন, যেখানেই যাই না কেন, এত পরিপাটি হয়ে আমি বের হতেই পারি না। আর দেখতে পাচ্ছ, এত বড় একটা থালা নিয়ে চলে আসলাম ফুল তুলতে। আর আজকে ফুল তুলতে গিয়ে দেখি একটা ফুলও গাছের মাঝে নেই। কালকে ছিল বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবারে যে ফুলগুলো নিয়ে আসছিল সেগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে বলে সবগুলো ফুল দিয়ে কিন্তু আমি পুজো দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় কি জানো, যে আমি না পুজো দেওয়ার জন্য কোনো কিছুই পাই না, শুধু তুলসী পাতাটা ছাড়া। তুলসী পাতা একটা গাছ আছে বলেই আমি পুজোটা দিতে পারি। আর এখন ছেলের স্কুলে যাই বলে আর কি সেখান থেকে নিয়ে আসি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, টাটা।